আর এটি তো বৈধভাবে যে আসে এমন তো না, অবৈধভাবেই হয়তো আসে। আতশবাজি, পটকা ফোটানো যার ক্ষতিকর দিকটিই শুধু, এর কিন্তু ভালো দিক তো আমার মনে হয় কেউ এটিকে ব্যাখ্যা করতে পারবেন না। তো সুতরাং যে জিনিসটি প্রচন্ডভাবে আমাদের স্বাস্থ্য ঝুঁকি ঘটাচ্ছে, সেটিকে কেন আমরা অনুমতি প্রদান করব, অ্যালাও করব, আমরা দেখেও সেটি না দেখব। সুতরাং সে বিষয়ে আমাদের অবস্থান সুদৃঢ়। আমরা কোনো অবস্থাতেই এটি আর চলতে দেব না। অর্থাৎ এবার সম্মিলিতভাবে ডিএমপির সহযোগিতায়, ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের ম্যাজিস্ট্রেটদের নিয়ে এই অভিযানটি পরিচালনা করব। যেখানেই আমরা আইনের ব্যত্যয় দেখব, আমাদের বিধিমালায় সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে, আইনের ব্যত্যয় ঘটালে, বিধিমালার ব্যত্যয় ঘটালে, অর্থাৎ শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে। শাস্তি আপনারা জানেন, তারপর আমি বলতে পারি যে এটি ১ মাসের জেল, ৫,০০০ টাকা জরিমানা বা দুটোই করা যেতে পারে। দ্বিতীয়বার হলে সেটি ৬ মাস পর্যন্ত হতে পারে, ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানার কথা করা যেতে পারে, বা ২ দণ্ডই প্রদান করা যেতে পারে। তো দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। আমরা প্রত্যাশা করব সমগ্র দেশবাসীকে, এই মহানগরবাসীকে 31st উদযাপন কেন্দ্র করে, 31st ডে উদযাপনকে কেন্দ্র করে যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যেটা মারাত্মক শব্দ দূষণের কারণ ঘটে। আতশবাজি, পটকা ফোটানো এবং উচ্চস্বরের শব্দযন্ত্রের ব্যবহার এসহ যাবতীয় যে কর্মকাণ্ড, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা এই বিষয়গুলোকে সুনিশ্চিত করব। আচ্ছা, আমদানির যে বিষয়টা, এটি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। আর আমি আমার কথা শেষ করতে দেন। আমদানি হচ্ছে কিভাবে? হ্যাঁ, হ্যাঁ। এখন আমদানির বিষয়টা তো অবশ্যই নিরুৎসাহিত, বা এর বিষয়টা কি? এখন আমদানি কিন্তু কোন অবস্থাতে আমরা মানে অনুমোদন করছি না। যেহেতু পটকার যে বিষয়টা। আর এটি তো বৈধভাবে যে আসে এমন তো না, অবৈধভাবেই হয়তো আসে। তো আমি যে জিনিসটি বলছি, কমিশনার মহোদয়কে যে প্রশ্নটি করা হয়েছিল যে অন্যান্য বিশ্বেও তো পটকাবাজি বা মানে আতশ ফোটানো হয়। এখন শোনেন, এই সব যদি বিধিমালাটা পুরোটা আপনাদের ক্লারিফাই করে অনেক সময় লাগবে, এতটা যাবে না। আপনি অনুমতি নিয়ে একটি স্পেসিফিক জায়গাতে করতে পারবেন, আবাসিক এলাকাতে এটি করতে পারবেন না, কিন্তু কত ডেসিবেল পর্যন্ত, তারও অনেকগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে। তার মানে এই জিনিসটি যে ক্ষতি হচ্ছে, আতশবাজি বা পটকা যেগুলো আমরা আউটস্ট্যান্ডিং দেখি, শব্দ দূষণ ঘটাচ্ছে 31st নাইটকে কেন্দ্র করে, এর যে প্রচন্ড ক্ষতি হচ্ছে এটি তো আপনারা অবহিত। এখন দিনের পর দিন এগুলো হয়ে যাচ্ছে, আমরা এর সাথে একটা অভ্যস্ততা সৃষ্টি হয়েছে। যেমন আপনি আমাকে যে প্রশ্নটি করলেন, আমি কিন্তু ভালো করে শুনিনি, আমাদের কানের কিন্তু ক্ষতি অলরেডি হয়ে গেছে যা হয়। এটি আপনারা কেউ বুঝতে পারছেন না। এখন একজন জোরে কথা না বলে, বাসা বাড়িতে পাশের রুমে যে থাকে, এই রুম থেকে জোরে কথা না বললে সে শোনে না। অথচ আপনারা বিদেশে, আমি বিশ্বাস করি আমার চেয়ে এখানে যারা আছেন অনেকেই বেশি বাইরে গেছেন, তারা এত জোরে কেউ কথা বলেন, আস্তে আস্তে কথা বলে, ছোট ছোট করে কথা বলে। তাদের কানে এরকম ডিস্টারবেন্স সৃষ্টি এখনো হয় নাই। আমার জোরে কথা বলে অভ্যাস হয়ে গেছে, জোরে না বললে আমরা শুনি না। অলরেডি এখানে সাম সর্টস অফ ডিস্টারবেন্স তো হয়ে গেছে। তো এখন এটাকে তো আমরা এইভাবে আগে হয়েছে, অমুক জায়গায় হয়েছে, অমুক জায়গায় হয়, আসলে ক্ষতিকর, ইট ইজ প্রুভেন, সায়েন্টিফিক্যালি প্রুভেন। আমরা একেবারে সাধারণ পর্যায় থেকে যদি বলি, যতটুকু দেখি এর ক্ষতি নিয়ে এইটুকুই বলতে পারি। আর যারা ডক্টরস আছেন এবং আরো যারা এক্সপার্ট আছেন, দে ক্যান এক্সপ্লেন মোর, তারা আরো ভালোভাবে বলতে পারবেন যে ক্ষতি আরো কত চূড়া মানে মারাত্মক পর্যায়ে হতে পারে। তো সেই ক্ষতির বিষয়টাকে তো আর এভাবে হতে দেওয়া যায় না। আমরা সেজন্যই আমাদের অবস্থানকে সুদৃঢ় করেছি। কি বলে যে এনজয়মেন্টে তো কোনো বাধা দেওয়া হয়নি। 31st নাইট সেলিব্রেশনকে তো বলা হয়নি নিষিদ্ধ। এরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি। শুধু সাউন্ড পলিউশনটাকে মানে উই আর হ্যাভিং প্ল্যানস টু কন্ট্রোল দিস, এটা একটা সীমা মানে নিয়ন্ত্রণের মধ্যে আনা আরকি।